দুনিয়ার মধ্যে অনেক মানুষ ছিল যাদের টাকার কোনো হিসাব ছিল না, এত পরিমাণে টাকা ছিল। কারুনের কি পরিমাণে টাকা ছিল এটা কারুন নিজেও জানতো না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধনীর নাম হলো কারুন। কি নাম? কারুন হলো সব থেকে বড় ধনী। কি পরিমাণে ধনী ছিল কারুন নিজেও জানতো না, তার টাকার পরিমাণ কত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক জায়গায় বলেছেন, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইন্না কুনুজি মা লাকানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের ধনভাণ্ডারের হিসাব আল্লাহ দিয়েছেন কি পরিমাণে ছিল। স্বর্ণ কত ভরি, কত কেজি, কত মন, কত টন ছিল, এর হিসাব দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ রাখার গোডাউনের হিসাব দিয়েছেন। খুব খেয়াল করেন কি পরিমাণে ধনী ছিলেন কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কুনুজিমা লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবক তার চাবি নিয়ে বেড়াইতে ক্লান্ত হয়ে যাইত। আবার চাবিগুলো আমাদের দেশের চাবির মতো তামার, সিলভার, লোহার এমন ছিল না, চামড়ার চাবি। চামড়া হালকা বেশি না, এই লোহা হালকা বেশি, চামড়া হালকা বেশি। লোহার চাবি ৮-১০টা এক থোকার ভিতরে যদি আমরা ঝোলাই তাহলে অনেক ভারী হয়ে যায়। আর চামড়ার চাবি অনেকগুলো একসাথে করলেও হালকা মনে হয়। আল্লাহ বলেন, ইন্না কুনুজিমা লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের এত ধনভাণ্ডার ছিল, এত গোডাউন ছিল, যে গোডাউনের চাবি বহন করার জন্য বিশাল বড় এক জামাত, একদল যুবক, এনারা ক্লান্ত হয়ে যাইতেন তার চাবি বহন করতে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিন ইকরাম বলেন, কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য ৭০টি উট তার চাবি বহন করত। কি পরিমাণে ধনী ছিল! শুধু চাবি বহন করতে যদি ৭০টি উট লাগে তাহলে ব্যক্তি ধনী ছিলেন কি পরিমাণে! আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধনী বানিয়েছিলেন কারুনকে। কিন্তু ধনী হওয়াটাই সফলতা নয়। ধনী হওয়া কি না, ধনী হওয়া সফলতা না। কারুন জান্নাতি না জাহান্নামী? কারুন জাহান্নামী। কারুনের ধন সম্পদ সহ কারুনকে আল্লাহ রব্বুল আলামিন মাটির মধ্যে ডাবিয়ে দিছে। দুনিয়াতে ক্ষমতা এটা সফলতার নাম নয়। দুনিয়ায় কারুন বলো সফল ছিল, সফলতা ছিল, কিন্তু তার কোনো নামগন্ধ নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এতটা বেইজ্জতি করেছেন, দুনিয়ায় কোনো হিন্দুর ছেলের নাম কিন্তু কারুন রাখে না। শুনছেন নি কোনোদিন? কোনো কাফেরের ছেলে মেয়ের নাম কিন্তু কারুন নাই। ফিরাউন দুনিয়াতে বড় ক্ষমতাধর ছিল, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা। দুনিয়ায় এমন কোনো নির্বোধ নাই যে তার ছেলে মেয়ের নাম ফিরাউন রাখে। দুনিয়াতে নমরুদ বড় ক্ষমতাধর ছিল, রাজত্ব করেছে, ক্ষমতা চালাইছে। বলেন তো দেখি, এই নমরুদের নাম দুনিয়ার কোনো মানুষও রাখে না। কারণ দুনিয়ার ক্ষমতার নাম হলো চির সফলতা নয়, দুনিয়ায় টাকার নাম চির সফলতা নয়। দুনিয়ায় চির সফলতার নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে চলা।
কারুনের সময় ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে কারুন একদিকে পয়গম্বর মূসা। এখনো দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সন্তানদের নাম আছে না নাই? মূসা নাম আমাদের আশপাশে খুঁজলেও 2-4 জন পাওয়া যাবে। পয়গম্বর মূসার নাম কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম স্মরণ করবে। নমরুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। নমরুদের ক্ষমতা ছিল, নমরুদের বাহিনী ছিল। নমরুদ নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা। নমরুদ নিজে খোদা দাবি করেছিল। নমরুদের নাম দুনিয়ার জমিন থেকে মিটে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিচ্ছু ছিল না। বাড়ির থেকে বের করে দিছে একটা জামা, এক পোশাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির থেকে বের হয়ে আসছে। নমরুদের যন্ত্রণায় টিকতে পারে না, চলে আসছে। আপনারা বলেন পয়গম্বর ইব্রাহিমের নাম আছে না নাই? তার মানে হলো টাকার নাম, ক্ষমতার নাম চির সফলতা নাই, ধনী হওয়ার নাম চির সফলতা নয়। চির সফলতা হলো আল্লাহর হুকুম মানার মধ্যে। চির সফলতা হলো আল্লাহর হুকুম মানার মধ্যে। যে আল্লাহর হুকুম মানে সে দুনিয়াতেও চির সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল।